আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি পটল পোস্ত। আমি এখানে 8টা পটল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি নিয়ে এইভাবে দুদিক থেকে পটলগুলো আমি চিড়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সব পটলগুলো চিড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি হাফ চামচ নুন দিয়ে ভালো করে নুনটা তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পটলগুলো আমি লালচে করে ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটল ভাজার তেলটা কালো হয়ে যায়, তাই আমি তেলটা পাল্টে অন্য তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা যদি পটল ভাজার তেলেই রান্নাটা করতে চান তাও করতে পারেন। আমি এখানে ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা, এক চামচ পোস্ত আমি হামালদিস্তায় একটু থেতো করে নিয়েছিলাম, সেটা আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। পোস্তটা দেওয়ার পর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পোস্তটা ভাজা হয়ে এসেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে 3 চামচ পোস্ত বেটে নিয়েছি। অর্ধেকটার একটু বেশি পোস্ত বাটা আমি এখন দিচ্ছি। 1 চামচ মতো পোস্ত বাটা আমি রেখে দিচ্ছি। এখন পোস্তটা আমি ভালো করে বেশ মিনিট 3 সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি পোস্ত বাটার সময় একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পোস্তটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ মতো জল দিচ্ছি, জলটা খুব বেশি লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
গ্রেভিটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে মিনিট 3 হতে দেব। তিন মিনিট মতো হয়ে গেছে। ঢাকনা খুলে আমি একটু পটলগুলো উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আমি মিনিট 3 হতে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। এখন আমি বাকি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ কাঁচা সর্ষের তেল। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পটল পোস্ত বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে।